আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাধীন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর একটি ভিডিও। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর যাবতীয় ভিডিও আমাদের এই স্বাধীন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে পর্যায়ক্রমে। তো আজকে এই সিরিজ ভিডিওটির প্রথম ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ইন্টারফেস পরিচিতি। আমি আজকে এই ভিডিওতে আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অর্থাৎ এর ইন্টারফেস পরিচয় করিয়ে দেব। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করতে হয়। এটা বিশেষ করে আমি বিগিনারদের কথা চিন্তা করে এই ভিডিওগুলো আপলোড করতেছি। বিগিনার যারা মানে নতুন শিখতে যাচ্ছে তারা সহ যারা ইতিমধ্যে মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা আছে, আপনারাও যদি দেখেন তাহলেও অনেক কিছু নতুন শিখতে পারবেন ধারাবাহিক এই সিরিজ ভিডিওগুলো। তো আজকের এই প্রথম ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে বন্ধুগণ চলেন শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় তা দেখাচ্ছি। তো এখানে দেখেন আপনারা একটা কর্নারে নিচের দিকে বাম দিকে যে স্টার্ট বাটন আছে, যে কোনো প্রোগ্রামে প্রবেশ করতে হলে ম্যানুয়ালি স্টার্ট বাটনে ক্লিক করতে হয়। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার প্রোগ্রামের নামগুলো আসবে। তো এটা হচ্ছে উইন্ডোজ 8 এইভাবে আসে, এইভাবে একটার পর একটা এদিকে এইভাবে থাকে। আপনাদের বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ মোবাইলে যেভাবে থাকে। আর উইন্ডোজ 7 হলে এখানে প্রোগ্রামের নামগুলো এখানে আসতো। প্রোগ্রামের নাম এখানে আসার পরে সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ক্লিক করলে ইনস্টল করা থাকলে সেটা চলে আসবে। আর যদি এটা না থাকে তাহলে অল প্রোগ্রামসে ক্লিক করার পরে আপনাদের আসবে মাইক্রোসফট অফিস সহ বিভিন্ন প্রোগ্রাম। তো মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে আসবে মাইক্রোসফট অফিসের আন্ডারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে, বিশেষ করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অফিস এক্সেল, অফিস পাওয়ার পয়েন্ট ইত্যাদি। তো আপনাকে ক্লিক করতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ। তারপরে তো আমি এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমি ক্লিক করে ওপেন করে নিয়েছি। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ইন্টারফেস। তো এটার বিস্তারিত পরিচিতি আমি এখন আপনাদের দেব। তো আমি আবার অন্যভাবেও এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করা যেতে পারে। যেমন আপনারা দেখেন এখানে আমরা বিভিন্ন প্রোগ্রাম সেট করে রাখছি। এটা হচ্ছে আপনার টাস্কবার। এই টাস্কবারের মধ্যে দেখেন এখানে পাওয়ার পয়েন্ট, এক্সেল আছে, ওয়ার্ড নাই। তো ওয়ার্ডটা আমি কি করব, এখানে পিন করে নিয়ে আসবো। যেমন এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে 2007। তো পিন টু টাস্কবারে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্কবারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে চলে আসছে। তাইলে এখানেও আমি ক্লিক করে ওয়ার্ডটি ওপেন করতে পারি। তো এখানে ওপেন করার পরে আমি আবার কি করতে পারি, এটা অন্যভাবেও ওপেন করতে পারি। যেমন আমি এখানে উইন্ডোজে ডেস্কটপের যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রেখে এখানে নিউতে ক্লিক করে এই যে এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখানে একটি ফাইল তৈরি হয়ে গেছে। তো এটা আমি ইচ্ছে করলে আমরা এটা রিনেম করে দিতে পারি। তো আমি এমএস ওয়ার্ড 2007 নামে সেভ করলাম। তো এখানে ক্লিক করে এটাতে প্রবেশ করলাম। তো এটার একটা সুবিধা হচ্ছে এটা নতুন করে আর সেভ করার প্রয়োজন হয় না। যাই হোক, তো প্রথমে আমি এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন কর্নারে বাম দিকে উপরে, এটা হচ্ছে অফিস বাটন। এখানে অন্যান্য ভার্সনে এখানে এই অফিস বাটনটা নাই, এখানে লেখা থাকে ফাইল। তো এই অফিস বাটনের আন্ডারে কি কি আছে দেখেন, এখানে আছে নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ ইত্যাদি। এখানে আছে ওয়ার্ড অপশনে ঢুকে আমরা বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারি এবং এক্সিটে দিলে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি এক্সিট হয়ে যাবে। তো এগুলো সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। এই মাইক্রোসফট অফিস
ওয়ার্ড 2007 এর এই অফিস বাটনের ঠিক ডানে দেখেন কিছু বাটন দেখা যাচ্ছে, যেমন সেভ, আনডু, তারপরে আছে রিডু, তারপরে আছে আপনার প্রিন্ট প্রিভিউ, তারপরে আছে আপনার এখানে নিউ, তারপরে ওপেন, তারপরে এখানে আছে আপনার ড্র টেবিল, তারপরে এখানে আছে স্পেলিং এন্ড গ্রামার। তো এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের আইকন, এবং এখানে আমরা ইচ্ছা করলে এটাকে কাস্টমাইজ করতে পারি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আমরা এখানে এটা কাস্টমাইজ করতে পারবো কিভাবে, যেমন এখানে আমি সেভ বাটনটাকে উঠিয়ে দিতে চাই, এই যে সেভ বাটন উঠে গেছে, প্রিন্ট প্রিভিউ এগুলো উঠে গেছে, অর্থাৎ টিক চিহ্নটা উঠিয়ে দিলে এগুলো উঠে যাবে। যেমন আনডু রিডু আমরা যদি উঠিয়ে দিতে চাই উঠিয়ে দিতে পারবো, এইভাবে কাস্টমাইজ করতে পারি আমরা। তবে এখানে আমরা আবার এগুলো নিয়ে আসতেছি, সেভ, তারপরে এখানে আনডু রিডু এগুলো, তারপরে এখানে এগুলো নিয়ে আসলাম। যাই হোক, তো এই কুইক অ্যাক্সেস টুলবারের পরে এখানে দেখেন এমএস ওয়ার্ড 2007 মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা লেখা দেখতে পাচ্ছি। এই লেখাটা এখানে আসছে, এই লেখাটা হচ্ছে টাইটেলটা, যেমন এমএস ওয়ার্ড 2007 নামে আমি সেভ করেছিলাম, অর্থাৎ রিনেম করেছিলাম, এই কারণে এখানে এমএস ওয়ার্ড 2007 আসছে। আর এইটা এমএস ওয়ার্ড 2007টা এটা কিসের ফাইল? এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, ওয়ার্ড ফাইল, এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে। তো এই হচ্ছে, এটাকে বলা হয় টাইটেল বার, এই অংশটাকে বলা হয় টাইটেল বার। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা চিহ্ন, এটা হচ্ছে মিনিমাইজ, তারপরে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর তারপরের যে চিহ্নটা আছে এটা হচ্ছে ক্লোজ। তো এটাকে আমরা উইন্ডো কন্ট্রোলস বলতে পারি, এই তিনটাকে একত্রে উইন্ডো কন্ট্রোল বলতে পারি। তারপরে নিচে দেখেন আমাদের এখানে লেখা আছে হোম, ইনসার্ট, পেজ লাউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ ইত্যাদি। তো এগুলোকে আমরা বলি ট্যাব, এগুলোর নাম হচ্ছে ট্যাব, এসবগুলোকে ট্যাব বলা হয়। এই ট্যাবের অধীনে আবার প্রত্যেকটা ট্যাবের অধীনে অনেকগুলো রিবন থাকে, যেমন এই যে হোম বাটন, হোম ট্যাবটি আমরা সিলেক্ট করে রাখছি, অর্থাৎ হোম ট্যাবটি আমি সিলেক্ট করে রাখছি। এখানে হোম ট্যাবের অধীনে যে রিবনগুলো আছে, দেখেন এখানে এই সবগুলো হচ্ছে হোম ট্যাবের অধীনে রিবন, এবং রিবনগুলো কিন্তু আবার গ্রুপ আকারে সাজানো থাকে। যেমন এখানে ক্লিপবোর্ডের যে মধ্যে যে আছে কাট, কপি, পেস্ট আছে, ফরম্যাট, পেইন্টার আছে। তো এখানে আমরা ক্লিপবোর্ডের এই অংশটাতে এখানে যদি ক্লিক করে আমরা এই ক্লিপবোর্ডের সম্পূর্ণ অংশ এখানে চলে আসবে। এই যে এখানে এই ক্লিপবোর্ডের এখানে এটা আমরা দেখতে পাবো, এখানে ক্লিপবোর্ডে কি আছে, যদি আমরা কোনো কিছু কপি করি একটা ক্লিপবোর্ডে অথবা কাট করি ক্লিপবোর্ডে কি আছে এখানে শো করবে। যাই হোক, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে দেখেন ক্লিপবোর্ডের পরে আছে ফন্ট, এখানে ফন্টের মধ্যে আমরা বিভিন্ন অপশন আছে, এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখানে ফন্টে আপনারা এখানে যদি ফন্টের ডায়লগ বক্সটা অর্থাৎ পপ আপ বক্স আনতে চান, তাহলে এখানে আমরা ক্লিক করার পরে এখানে এটা চলে আসবে। তো আমরা এখানে এইটা চলে আসার পরে আমরা কি করব, এখানে ফন্ট স্টাইল, ফন্টের যে কালার এবং ফন্টের যাবতীয় এটা আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমরা এটা ফরম্যাট করতে পারবো। তারপরে আছে আপনার প্যারাগ্রাফ, মানে ফন্ট এবং ক্লিপবোর্ড এখানে সবগুলা একই রকম, আমরা এখানে ক্লিক করে এটা সম্পূর্ণ। আর এখানে আমরা এই রিবনগুলোতে আমরা শর্টকাটে যাতে করতে পারি এই আইকনগুলো দেওয়া আছে। যাই হোক, তো আমরা এখানে রিবন ট্যাবের অধীনে যে রিবনগুলো আছে এগুলো যেমন ইনসার্ট ট্যাবের যে রিবনগুলো আছে এখানে শো করতেছে, আবার পেজ লেআউটের ট্যাবের মধ্যে যে রিবনগুলো আছে এখানে শো করতেছে। যাই হোক, তো এখানে আপনারা দেখেন ট্যাবের বরাবর ডান দিকে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা হচ্ছে হেল্প বাটন। এখানে ক্লিক করে আমরা হেল্প নিতে পারি, অথবা ফাংশন 1 F1 এ ক্লিক করে আমরা হেল্প নিতে পারি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 যে কোনো সম্পর্কে। যাই হোক, তো তারপরে আমরা এই রিবনের নিচে দেখেন এখানে আছে এই যে এখানে একটা 1 2 3 4 5 6 এইভাবে আছে। তো এটাকে বলা হয় রুলার, এটা স্কেলের মতো করে দেওয়া আছে। তো এটা হচ্ছে হরিজন্টাল রুলার, এই রুলারটা হরিজন্টাল এভাবে আড়াআড়ি থাকলে হরিজন্টাল বলা হয়। আর এই নিচে দেখেন আরেকটা এভাবে খাড়াখাড়ি একটা
রুলার আছে, অর্থাৎ স্কেল যেটাকে আমরা বলতে পারি। রুলারটা এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, হরিজন্টাল রুলার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। আর এখানে দেখেন একটা কোণের মতো করে দেওয়া আছে, ওইটাকে বলা হয় ট্যাব সিলেক্টর। এটাকে বলা হয় ট্যাব সিলেক্টর, ট্যাব সিলেক্টর। তো যাই হোক, তো ট্যাব সিলেক্টর। তারপর আমরা ডান দিকে দেখি, এখানে এই যে এখানে এটা হচ্ছে ভিউ রুলার বাটন, ভিউ রুলার বাটন। এই যে এখানে ক্লিক করলে রুলার বাটনটা চলে আসবে, আর ক্লিক করলে রুলার বাটনটা চলে যাবে, ভিউ রুলার বাটন। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি এই যে এখানে একটা রেখার মতো এটা আসতেছে, যাইতেছে, যেমন এই যে এটাকে বলা হয় কার্সার। এই কার্সারটা আমরা যেখানে রাখবো এখান থেকে আমরা লেখালেখি করতে পারবো, কার্সারটা যেখানে রাখবো এখানে লেখালেখি করতে পারবো। আর এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ সাদা অংশটা, এই সম্পূর্ণ সাদা অংশটাই হচ্ছে আমাদের পেজ, যেটা ব্ল্যাঙ্ক পেজ এখানে দেওয়া আছে। এই ব্ল্যাঙ্ক পেজে আমরা কোনো কিছু লিখবো, লেখার পরে ওইটা আমরা প্রিন্ট দিয়ে ফলাফল বের করবো। তো এখানে এটা যেহেতু আমরা লেখালেখি করি, লেখালেখি কি দিয়ে করি? টেক্সট দিয়ে করি, টেক্সট। তো এটাকে আমরা টেক্সট এরিয়া বলতে পারি, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া বলতে পারি। তারপরে নিচে দেখেন পেজ 1, ওয়ার্ড 0 এগুলো আছে। তো এটাকে আমরা ডকুমেন্ট ইনফরমেশন, ডকুমেন্ট আমাদের যে তৈরি করব, ধরেন একটা ডকুমেন্ট আমরা এখানে টাইপ করেছি, টাইপ করে আমরা এটা রেডি করেছি। তো এটার মধ্যে, এই ডকুমেন্টের মধ্যে যে কতটা ওয়ার্ড আছে, কতটা পেজ আছে, কতটা লাইন, কতটা স্টেপ বা প্যারাগ্রাফ আছে, এগুলো আমাদের এখানে শো করবে। তো এটাকে বলা হয় ডকুমেন্ট ইনফরমেশন, ডকুমেন্ট ইনফরমেশন সংক্রান্ত। আর এই যে এটাকে স্ট্যাটাস বারও বলা হয়, স্ট্যাটাস বার। এই ডকুমেন্ট ইনফরমেশনের বরাবর যে অংশটা, এটাকে স্ট্যাটাস বার বলা হয়, স্ট্যাটাস বার। আর এখানে দেখেন কিছু আইকন আছে যেটাকে ভিউ, যেটাকে বলা হয় ভিউ বাটন। তো ভিউ বাটনে এখানে দেখেন, এখানে একরকম ক্লিক করলে একরকম ভিউ হচ্ছে এখানে। তো এখানে আমি এটা ক্লোজ করে, তো আমাদের মেইন হচ্ছে এটা। আর এখানে হচ্ছে জুম ইন, জুম টুলস। এখানে আমরা এটা কি করে জুম করতে পারি, এই যে দেখেন, এই যে এইটা জুম করতে পারি। তো এখানে আমরা এটা রাখলাম। তো এই যে এটা বার, একটা বার দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর এদিকে যে একটা বার থাকে, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এটা আমরা জুম করলে এই বারটা চলে আসবে, যেমন এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। যাই হোক, তো এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন এখানে স্টার্ট, এটা সবগুলো সব প্রোগ্রামের সময় এটা থাকে। এটা আসলে MS ওয়ার্ড 2007 এর সাথে রিলেটেড না, এটা সবসময় থাকে, এটা স্টার্ট বাটন। আর এই অংশটা হচ্ছে টাস্ক বার, এই সম্পূর্ণ অংশটা টাস্ক বার। আর সবার লাস্ট অংশে কর্নারের যে অংশটা টাইম শো করতেছে এবং ডেট শো করতেছে, টাইম এবং ডেট শো করতেছে, এটা ক্লক। তো এই ছিল বন্ধুগণ আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আগামী ভিডিও টিউটোরিয়ালে আমি চেষ্টা করব আমি এই এখানে যে অফিস বাটনটা আছে, এই অফিস বাটনটা সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা দিতে। যাই হোক, তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ। Thanks for watching.